দিনে আসার পর প্রথম করণীয় কি বললাম? লক্ষ্য ঠিক করা, লক্ষ্য স্থির করা। জাহেলিয়াত ত্যাগ করে দিনে আসার পর 2 নম্বর কাজ হলো ধারাবাহিকভাবে ইলম অর্জন করা। কি অর্জন করা? বলেন, কি অর্জন করা? আমাদের মধ্যে যদি যথেষ্ট পরিমাণ ইলম না থাকে, ইলমের ঘাটতি থাকে, তাহলে যে কোনো সময় শয়তান আপনাকে ভিন্ন পথে নিয়ে যাবে। যে কোনো সময় হেদায়েতের পথ থেকে যে কোনো সময় আপনি বিচ্যুত হয়ে যাবেন। যদি ইলমের মধ্যে কি থাকে? ঘাটতি থাকে, জানার অভাব থাকে, কোরআন সুন্নাহর যথেষ্ট ইলম যদি না থাকে, যে কোনো সময় আপনি গাফেল হয়ে যাবেন, যে কোনো সময় শয়তান আপনাকে পথভ্রষ্ট করে ফেলবে। কিন্তু নিজেদেরকে একটু প্রশ্ন করি, আমরা যারা দিনে এসেছি, আমাদেরকে দিন দিন ইলমের যেই আমাদের যে ইলমের যেই অবস্থা আছে, এটা কি দিন দিন উন্নতি হচ্ছে কিনা একটু নিজেকে প্রশ্ন কর। আজকে আমি কোরআনে কারিমের যে কয়টা আয়াত জানি, আগামীকাল কি একটা আয়াত আমি বেশি জানি কিনা? আগামীকালকে আমার একটা হাদিস বেশি জানা হচ্ছে কিনা? এটা নিজেকে প্রশ্ন করতে হবে। ধারাবাহিকতার সাথে আমাকে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। প্রতিদিন নিয়মিত রুটিন রাখতে হবে। প্রত্যেকদিন একটা সময় রাখবো কোরআনের জন্য, একটা সময় হাদিসের জন্য, একটা সময় আদার্স ইলমের জন্য, সিরাত, ইতিহাস, অন্যান্য ইলম। 3টা সময় ফিক্স করে রাখতে হবে দিনের। 24 ঘন্টার মধ্যে যদি 3টা ঘন্টা 2টা ঘন্টা আমরা দিনের পিছনে ব্যয় করতে না পারি, তাহলে আমি দিনে ফেরার পর, দিনে আসার পর আমার লাভটা কি হবে? জাহেলিয়াতে থাকা মানুষের আমার মধ্যে পার্থক্যটা কোথায়? এই জন্য ইলম দিন দিন আমাকে কি হতে হবে? ইলমের জায়গাটা ডেভেলপ হতে হবে। আজকে যতটুকু জানি, আগামীকাল আরেকটু বাড়তে হবে, আমার জানার পরিধি বাড়তে হবে, জানার পরিধি, ইলমের পরিধিটা বিস্তার করতে হবে। তাহলে দিনে ফেরার পর 2 নম্বর কাজ কি ভাই? ধারাবাহিকভাবে ইলম অর্জন করা। ধারাবাহিকভাবে কি অর্জন করা? ইলম অর্জন করা। কোরআন প্রথমত তিলাওয়াত তো দৈনিক মাস্ট লাগবে। আপনার সময় কখন হয়? 24 ঘন্টার আপনার দুনিয়াবি যে ব্যস্ততা, সেটাকে পাশ কাটিয়ে আপনার কতটুকু সময় আছে? যদি বলেন 5 মিনিট সময় আছে, আপনি 5 মিনিট তেলাওয়াত করেন, সমস্যা নেই, তবে ধারাবাহিকভাবে করেন। একদিন জজবা উঠছে, আধা পারা তেলাওয়াত করে ফেলছেন, 2 দিন পর দেখবেন জজবাও নাই, আপনার তেলাওয়াতও নেই। এটা রাখা যাবে না। ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। কি বলেন? ধারাবাহিকতা। 5 মিনিট আপনি নির্ধারণ করেন, 5 মিনিট প্রত্যেকদিন 5 মিনিট আপনি পড়বেনই। এটা এই ধারাবাহিকতা ঠিক করেন, না হলে দেখবেন বারাকা আসবে না। ধারাবাহিকতা। তাহলে প্রথম হলো তেলাওয়াত, 2 নম্বর হলো আয়াতের অর্থ। কোরআনের আয়াতের কি অর্থ? 2টা আয়াত ধরে আপনি করেন যে আজকে প্রত্যেকদিন আমি 2টা আয়াতের অর্থ জানবো এবং সংক্ষিপ্ত তাফসীর জানবো। মুসলিম বাংলা অ্যাপস আছে, প্রত্যেকের ফোনে আছে। অনেক সহজ ইলম অর্জন করা, এখন অনেক সহজ, ঠিক না? অনেক সহজ। তো আপনি একটা সময় রাখেন, 20 মিনিট, আধা ঘন্টা, শুধুমাত্র 5টা আয়াত, 10টা আয়াত আমি কি রাখবো? আমার সামর্থ্য অনুযায়ী, আমার সময় অনুযায়ী শুধুমাত্র একটা সময়কে রাখবো কোরআনের আয়াত জানার জন্য এবং অর্থ জানার জন্য। আরেকটা সময় ঠিক করেন, আরেকটা সময়কে রাখবেন কিসের জন্য? হাদিস। এবার 1টা হোক, 2টা হোক, 3টা হোক, আপনার সময় অনুযায়ী। যদি বলেন একটা, প্রত্যেক দিন আপনি একটা হাদিস পড়বেন, ওকে, সমস্যা নাই। আপনি প্রতিদিন যদি একটা করে হাদিস শিখেন, 1 বছরে 365টা হাদিস আপনার আয়ত্তে থাকবে। কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এরপরে কোরআন তেলাওয়াত, কোরআন হাদিস, এটা তো মৃত্যু পর্যন্ত চলতে থাকবে। এমন কোনো সময় তো নাই যে কোরআন আমার শিক্ষা শেষ হয়ে গেছে, এরকম নাই। আছে এরকম? যারা আলেম হয়েছে তাদেরও কি শিক্ষা শেষ নাকি? না, কোরআন হাদিস এটা সবসময় চলতে থাকবে। বাকি আরেকটা সময় রাখবেন অন্যান্য বিষয়ের জন্য। অন্যান্য বিষয়ের মধ্যে প্রথমে সিরাত ধরবেন, সিরাতের একটা কিতাব ধরবেন, আধা ঘন্টা ওটার পিছনে ব্যয় করবেন। সিরাত শেষ, এরপরে ইসলামের ইতিহাস ধরেন, সাহাবায়ে কেরামের জীবনী ধরেন, হ্যাঁ, অন্যান্য যে সকল বই আছে ওগুলো ধরেন। তো ইলমের জন্য দিনের একটা নির্দিষ্ট অংশকে আপনার বরাদ্দ রাখতে হবে এবং ধারাবাহিকতা ঠিক করে রাখতে হবে যে এই সময়ে আমি ইলমের জন্য ব্যয় করব, এটার এই সময়ে অন্য কোনো কাজ আমি কি করব না, অন্য কোনো কাজে যুক্ত হব না।